5ই আগস্টের পরিবর্তনের পরে আমাদের নতুন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি তাদের একাত্মতা ঘোষণা করার জন্যই ওনারা এসছেন এবং খুবই স্বল্প একটা মানে একদিনের একটা ভিজিটে আসছেন লেস দেন 24 আওয়ার্সের একটা ভিজিট। ওনারা একটা খুব বড় টিম নিয়ে এসছেন এবং আমরা অর্থনৈতিক যে কোঅপারেশনের যে জায়গাগুলো আমাদের খাদ্য থেকে শুরু করে আমাদের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের হেলথ ইস্যুস, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের বিনিয়োগ, আমাদের এই সকল বিষয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং আমরা আমাদের একটা জয়েন্ট ইকোনমিক কোঅপারেশন কমিশন আছে, জয়েন্ট ইকোনমিক কমিশন আছে। আমরা এই মিটিংটা ঢাকায় এবছরে হওয়ার জন্য নির্ধারিত আছে এবং আমরা মিটিংটা অতি দ্রুত কনভিন করতে চাই এবং এই মিটিং থেকে আমরা আমাদের যে আজকের যে আলোচনাগুলো হলো এই আলোচনা থেকে আমরা যে যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। অবশ্যই তাদের বাংলাদেশে এই পর্যন্ত তারা প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ করেছে। তারা এলপিজি ক্ষেত্রে বিনিয়োগ করেছে। তারা সিঙ্গার যেমন জানেন যে তাদেরই একটা প্রতিষ্ঠান, অনুরূপভাবে তারা কোকাকোলা বোটলিংয়ে বিনিয়োগ করেছে। সো এরকম তারা সেবা খাতেও বিনিয়োগ করেছে এবং তারা উৎপাদনশীল খাতেও বিনিয়োগ করেছে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। হ্যাঁ, করতে চাই। কি ধরনের এটার ব্যাপারে কোনো আলোচনা হয়? ড্রোন বা এই ধরনের, এদের তুরস্কের ড্রোন তো খুব বিখ্যাত। এটা ওই মিলিটারি ডিপার্টমেন্টই তারা অ্যাপ্রোপ্রিয়েটলি আলোচনা করতে পারে। আমরা বাণিজ্যিক ভাবে দেখছি ব্যাপারটাকে। আমরা এই ব্যাপারে কোনো আপনাদের অফার দিয়েছে না, কোনো স্পেসিফিক এই প্রপোজালগুলো সবই জয়েন্ট ইকোনমিক কমিশনেই আসবে। আমরা যদি তাদের জন্য বিশেষায়িত কোনো ইকোনমিক জোনও প্রতিষ্ঠা করতে হয়, আমাদের যদিও বেশ কিছু ইকোনমিক জোন অলরেডি ইন ফাংশন, তো সেগুলো সহ আমরা প্লাস ওনাদের টার্কিশ যে কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের ওনারাও এসছেন, ওনারাও আমাদের যেসব প্রকল্পগুলোর মধ্যে অংশগ্রহণ করতে চান সেই বিষয়ে আমরা ওনাদেরকে জানিয়েছি। আমাদের যে রিনিউয়েবল এনার্জি সেক্টরে যে আমাদের বড় কিছু প্রকল্প হতে যাচ্ছে সেসব ক্ষেত্রেও যদি ওনারা খুবই আগ্রহী আমাদের এখানে বিনিয়োগের জন্য। সো এই জয়েন্ট ইকোনমিক কাউন্সিলে আমরা এই জিনিসগুলোকে ফাংশনাল আলোচনাগুলো করব এবং করে আমরা আমাদের অর্জনগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করব। ওনারা আমাদের রিনিউয়েবল এনার্জিতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনাদের মেশিনারি ইন্ডাস্ট্রি যেখানে আমাদের বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে সেক্ষেত্রে আগ্রহ করেছেন। ওনারা আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। আমরা একটু বেশি রপ্তানি করি, একটু কম আমদানি করি। গত বছর আমাদের রপ্তানি তাদের দেশে প্রায় 30% মতো বৃদ্ধি পেয়েছে, যা আমরা আশা করি যে এই টার্কি এবং বাংলাদেশের যৌথ, যদি আপনারা জনসংখ্যা দেখেন প্রায় 25 থেকে 27 কোটির মতো। সো এই জনসংখ্যার ভিত্তিতে এই ট্রেডটা আমরা মনে করি না যথেষ্ট। এই ট্রেডটাকে আরো বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং আমরা সেই সম্ভাবনাগুলো অর্জন করার জন্যই খাতগুলোকে চিহ্নিত করেছি প্রাথমিক পর্যায়ে এবং এই খাতগুলোকে বাস্তবায়নের জন্য আমরা এটা জয়েন্ট ইকোনমিক কমিশনে নিয়ে আমাদের ফাংশনাল স্ট্র্যাটেজিগুলো তৈরি করব।